গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৬ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের এই চ্যানেলে ৫ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আমরা ৫ নম্বর অধ্যায়ের একটা ৮ নম্বরের প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করেছি। আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে? তাহলে যাদের এখনও শর্ট প্রশ্ন ভালোভাবে তৈরি হয়নি তারা ৫ নম্বর অধ্যায়ের এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করো। ঠিক আছে? এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম প্রশ্ন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হবে মাদারি পাসি। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল? এটা হবে ১৯২০ সালে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? এটা হবে গুজরাটে। পরের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল? এটা হবে বাংলার কৃষক শ্রেণী। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? এটা হবে আমাদের যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন, রম্পা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? এটা হবে গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? এটা হবে স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল? এটা উত্তর হবে মুম্বাইতে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিলেন? এটা হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল? এটা হবে অহিংস অসহযোগ আন্দোলনের সময়। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অবশ্যই পড়বে, কোন আন্দোলনটা কোন সময় কোন ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে? এর পরের প্রশ্ন, এম.এন. রায়ের প্রকৃত নাম? এটা হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম? এটা হবে প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ। পরের প্রশ্ন, ভারতের প্রথম সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ট্রেড ইউনিয়ন? এটা হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ঠিক আছে? আর এরপরে আরেকটা আছে যে ভারতের প্রথম স্বীকৃত ট্রেড ইউনিয়ন? এটা হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, এম.এন. রায়ের পুরো নাম কি? এটা হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা কে করেন? এটা হবে বিপি ওয়াদিয়া ১৯১৮ সালে। পরের প্রশ্ন, ভারতে মে দিবস পালনের উদ্যোগ দেখা গিয়েছিল? এটা হবে উদ্যোগ নেন? এটা হবে সিঙ্গারাভেলু চেট্টিয়ার। পরের প্রশ্ন, ভারতের প্রথম কমিউনিস্ট পত্রিকা? এটা হবে দ্য সোশ্যালিস্ট। পরের প্রশ্ন, নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, দ্য সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হবে এস.এ. ডাঙ্গে। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন? এটা হবে মুজফ্ফর আহমেদ। পরের প্রশ্ন, রুম্পা বিদ্রোহের নেতা কে ছিলেন? এটা হবে আল্লুরি সীতারাম রাজু। রুম্পা বা রাম্পা যেরকম খুশি দিতে পারে। পরের প্রশ্ন, তিনকাটিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল? এটা হবে নীল চাষ। ঠিক আছে? পরের প্রশ্ন, মোবলা কৃষক বিদ্রোহ ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে? পরের প্রশ্ন, মেদিনীপুর, কাঁথি ও তমলুক মহকুমায় ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল? এটা হবে বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন? এটা হবে বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, পতিদার যুবক মণ্ডল তৈরি করেছিলেন? এটা গড়ে উঠেছিল গুজরাটে। পরের প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২০ সালে। এটা ভারতের কত সালে হয়েছিল? এটা ১৯২০ সালে। পরের প্রশ্ন, ভারতের মাটিতে কমিউনিস্ট পার্টি? এই দুটো প্রশ্ন তোমরা একটু খেয়াল করে পড়বে। ভারতের মাটিতে হয়েছিল ১৯২৫ সালে, আর ১৯২০ সালে এটা কোথায় হয়েছিল? এটার পরের প্রশ্নেতেই আছে। ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটা হবে তাসকন্দা, এটা ছিল রাশিয়ায়। ঠিক আছে? আর ভারতের মাটিতে কোথায় হয়েছিল? এটাও পরের প্রশ্নে দেওয়া আছে। এটা ছিল কানপুরে, আমাদের উত্তরপ্রদেশের কানপুরে। পরের প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কে? তার নাম এম.এন. রায়। ঠিক আছে? আর পরের প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে? এটাও হবে এম.এন. রায়। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে তৈরি করো। যাদের শর্ট প্রশ্ন ভালোভাবে তৈরি হয়নি তারা অবশ্যই পড়বে খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে? এছাড়া আমরা আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে এবং এই ক্লাস তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এটা হবে ১৯২৯ সালে। পরের প্রশ্ন, বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা প্রতিষ্ঠাতা ছিলেন? এটা হবে ফজলুল হক। পরের প্রশ্ন, মধুবনী কৃষক বিদ্রোহ হয়েছিল? এটা হবে অহিংস অসহযোগ আন্দোলনের সময়।
আর এই যে আন্দোলনটা মধুবনী কৃষক বিদ্রোহের নেতা কে ছিলেন? স্বামী বিদ্যানন্দ। পরের প্রশ্ন, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? এটা হবে বাবা রামচন্দ্র 1920 সালে। পরের প্রশ্ন, মুবলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেরালার মালাবার উপকূলে। পরের প্রশ্ন, বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কারা দিয়েছিল? এটা হবে বারদৌলিতে যে সত্যাগ্রহ হয়েছিল সেখানকার মহিলারা। পরের প্রশ্ন, গান্ধী বনাম লেনিন ইশতেহারটি রচনা করেন কে? এটা হবে এস.এ. ডাঙ্গে। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে 1939 সালে। পরের প্রশ্ন, ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে মুম্বাইয়ে। ঠিক আছে। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল কোন সালে? এটা হবে 1939 সালে। পরের প্রশ্ন, ভারতে সত্যাগ্রহের সর্বপ্রথম ভারতে কোথায় সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে বিহারের চম্পারণে। পরের প্রশ্ন, বিদেশিরা কোথায় ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল? এটা হবে রাশিয়ার তাশখন্দে। ঠিক আছে। পরের প্রশ্ন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে কোন ভারতীয় নেতা মৃত্যুবরণ করেছিল? এটা হবে লালা লাজপত রায়। পরের প্রশ্ন, ইনকলাব পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? এটা হবে গোলাম হোসেন। পরের প্রশ্ন, ভারতে কমিউনিস্ট পার্টি কবে বেআইনি ঘোষিত হয়েছিল? এটা হবে 1934 সালে। পরের প্রশ্ন, ইন্ডিয়া টুডে এই বইটি কে লিখেছিলেন? এটা হবে রজনীপাম দত্ত। পরের প্রশ্ন, ইন্ডিয়া ইন ট্রানজিশার এই বইটা কে লিখেছিল? এটা হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, শের-ই বাঙ্গাল নামে কে পরিচিত ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে পড়বে। উত্তর হবে ফজলুল হক। ঠিক আছে। পরের প্রশ্ন, এটা ছিল হচ্ছে যে উজালিবরাজ কারা? ঠিক আছে। এখানে কাদের বলা হতো? গুজরাটের বারদৌলি তালুকে উচ্চ বর্ণের যারা কৃষক ছিল তাদেরকে বলা হতো উজালিবরাজ। আর পতিদার কাদের বলা হতো? গুজরাটের বারদৌলি তালুকে সচ্ছল যারা তাদেরকে বলা হতো পতিদার। ঠিক আছে। আর কালিবরাজ কাদেরকে বলা হতো? গুজরাটের বারদৌলি তালুকে নিম্নবর্গের যারা কৃষক ছিল, তাহলে উচ্চ বর্ণের হলে তাদের বলা হতো উজালিবরাজ, আর নিম্ন বর্ণের হলে তাদেরকে বলা হতো কালিবরাজ, আর যারা সচ্ছল ছিল তাদেরকে বলা হতো পতিদার। তিনটে খুব ভালোভাবে অবশ্যই মনে রাখবে, এরকম শর্ট কোশ্চেনও তোমাদের কিন্তু আসতেই পারে। ঠিক আছে। আর এরপরে, অযোধ্যা খাজনা আইন কবে পাস হয়? এটা হবে 1921 সালে। ঠিক আছে। আর এর পরের প্রশ্ন, হালি প্রথা কোথায় চালু ছিল? এটা হবে গুজরাটের বারদৌলিতে। পরের প্রশ্ন, বেট্টি প্রথা কোথায় প্রচলিত ছিল? এটা হবে হায়দ্রাবাদের তেলেঙ্গানায়। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন? এটা হবে সুভাষচন্দ্র বসু বা নেতাজি। পরের প্রশ্ন, কে সর্দার উপাধিতে ভূষিত হয়েছিলেন? এটা হবে বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা হবে লালা লাজপত রায়। ভারত ছাড়ো পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে মেদিনীপুরের তমলুকে। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটা হবে সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে। বানানটা ভালোভাবে দেখে পড়বে। পরের প্রশ্ন, বিহারের প্রাদেশিক কিষাণ সভা এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হবে স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, অন্ধ কিষাণ সভা প্রতিষ্ঠা কে করেছিলেন? এটা হবে এস.জি. রঙ্গ। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় কৃষক সঙ্গম গড়ে উঠেছিল? এটা হবে কেরালায়। পরের প্রশ্ন, এটা রানিবরাজ কাদের বলা হতো? এটা এটা কালিবরাজই হবে, এটা বানানটা ভুল আছে। গুজরাটের বারদৌলি তালুকে নিম্নবর্গের কৃষকদেরকে কালিবরাজ বলা হতো। গান্ধীজি তার নতুন নাম দিয়েছিলেন রানিবরাজ। না, এটা ঠিকই আছে, এখানে উত্তরটা একটু অন্যরকমই ছিল। ঠিক আছে। গান্ধীজি কী নাম দিয়েছিলেন সেটাই এখানে জানতে চেয়েছিল। পরের প্রশ্ন, শিল্প বিরোধী ও জননিরাপত্তা বিল পাস করা হয়েছিল কত সালে? এটা হবে 1929 সালে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্র কারা ছিল? এটা হবে সাপ্তাহিক নাঙ্গল পত্রিকা। আর পরের শেষ প্রশ্ন, ক্যালন কলোনি আইনের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করেছিল? এটা হবে পাঞ্জাবে। ঠিক আছে। ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করো। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।